ভাতটা ছোট তো ভাতটা ধরে না। হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল Cloud9 আর ওয়েলকাম তোমাদেরকে আরও একটা নতুন ব্লগে। আজকে হচ্ছে সানডে আর বাইরে রোদ্দুরে খানিকটা এরকম কন্ডিশন। ওখানটা দেখলে বুঝতে পারবে না, এইখানটা দেখলে বুঝতে পারবে। আর এই হচ্ছে তুলসী গাছ, যেটা আমি বসিয়ে দিয়েছি লাস্ট সানডে ছিল তো, হ্যাঁ লাস্ট সানডেতে মামি, দিদান, গোপাল, ভাইয়া, রসগোল্লা সবাই এসেছিল। সো আজকেও একজন আসবে, আজকে মৌমিতা আসবে। মৌমিতার বাড়ি আমি গেছিলাম, দেখিয়েছিলাম, তো আসলে তোমরা চিনতে পারবে। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি আজকে 10:45টার সময়। অ্যান্ড তারপরে এই সপ্তাহটা আমার এত হেক্টিক গেছে কাজের চাপের জন্য। তো আমি আজকে একটু টাইম পেয়েছি ঘুমানোর, নয়তো অন্যদিন তো সকাল 6টার সময় উঠি। তো উঠে আমি আগে বাজারে দৌড়েছি এরকম করে। আমি ভেবেছিলাম যে সকালবেলা আমি যখন অফিসে যাই তখন বাজারে দেখি, মানে যেটা আমাদের একটা সামনে বাজার পড়ে, তারপর আর একটা বাজার পড়ে, তো ওই পরের বাজারটাতে আমি দেখি ক্র্যাব, যখনই আমি অফিসে যাই অটো করে। তো আমি ভেবেছিলাম যে 8:30 9টার দিকে যাবো, তাহলে ওই টাইমে পেয়ে যাবো। ঘুমিয়ে গেছে 10:10টায়, ছুটতে গেছি কোনো মতে, ব্রাশ করে জামা কাপড় পরে গিয়ে শুনলাম আজকে নাকি ক্র্যাবই বসেনি। তো ওই জন্য বাজার করে এনেছি। দেখো চিংড়ি মাছ আছে এখানে, এখানে একটু রুই মাছ নিয়ে এসেছি, মাথা দিয়ে ডাল করব। মাছের তেল ছিল তো তেলটাও নিয়ে চলে এসেছি। আর এনেছি হচ্ছে চিকেন। তো এই 4টে আইটেমই হবে, 4টে মানে এটা তো না, এই 3টে আইটেমই হবে। আর যে আসবে সে আমাকে বলেছিল যে রোদ্দুর ওঠার আগে আমি চলে আসবো। তা আমি 10:10টা উঠে না চমকে গেছি, কি এই হয়তো 1 ঘন্টার মধ্যে চলে আসবে, 11টার মধ্যে। সে এখন বলছে আমি 12টার সময় বাড়ি থেকে বেরোবো। তো আমি আরও কিছু বাজার করে এনেছি, যেমন ধনেপাতা, তারপরে আম, এটা কালকে ডিম এনেছিলাম, কারণ ডিমটাই আমি এখন বেশি খাই সকালে একটা করে। তো এই দুটোটা রয়েছে। এখানে পেঁয়াজ, আদা, রসুন। শিলাদিকে বলেছিলাম 2টো পেঁয়াজ কেটে দিও, শিলাদি এখানে একটা পেঁয়াজ কেটে দিয়ে চলে গেছে, আর একটা পেঁয়াজ এখানেই পড়ে রয়েছে, কি শোনে কে জানে। তারপরে আরো অনেক কাজ করেছি, তোমাদেরকে দেখাই। গাছের কিছু কাটিংস বসিয়েছিলাম আমি, তোমাদেরকে অনেক দিন আগে দেখেছিলাম। সেই কাটিংসগুলো থেকে পাতা বেরিয়ে গেছে। সেটা হচ্ছে এই একটা গাছ দেখো, আর ওখানে 3টে 4টে লাগিয়েছিলাম, একটা পচে গেছে, বাকি 3টে থেকে বেরিয়েছে। আর যেখান থেকে কেটেছিলাম ওই যে ওই গাছটা গোড়াগুলো কেটে বসানো ওখানে, তো ওই গাছটাও ভালো করে ধরে গেছে। প্লাস আমার বোগেনভেলিয়া, সরি এটার নামটা কি যেন ভুলে গেছি, এডেনিয়াম বোধহয়, এডেনিয়ামে দেখো ফুল এসছে এখানে। আর ওই পাশে আর একটা পিঙ্ক কালারের ফুল আছে, ওটাকে এই পাশ থেকে দেখা যায় না। এই হচ্ছে আমার লাইফের আপডেট। আমি যতক্ষণ না আমার আপডেট সব তোমাদেরকে দিতে পারছি ততক্ষণ আমার শান্তি হয় না। আর একটা আপডেট আছে, সেটা হচ্ছে এটা কিনে এনেছি, তোমরা দেখলে তো। এই ভাসটাকে ধুলাম, মাজলাম, এখানে পাতা ধুলাম, তারপরে এগুলোকে বসিয়ে দিয়েছি। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আরও কাজ করেছি। এখন কটা বাজে বলো তো? আমার ঘড়ির ব্যাটারি চেঞ্জ করতে হবে, ওই পাশটা থেকে দেখা যায় না। 12টা বাজতে 10 মিনিট বাকি। তো আমি প্রচুর কাজ করে নিয়েছি এর মধ্যে 10:30টায় উঠে। আরও জাস্ট গাছ ছিল আমার পিস লিলি না, মাঝে মারা যাচ্ছিল আমার। তো পিস লিলিটাকে খুব সুন্দর করে আমি যত্ন করে আবার বাঁচিয়ে তুলেছি। পিস লিলি জাস্ট একটুখানি যত্ন নিয়ে বেঁচে। আর পিস লিলি আমি একটা লাগিয়েছিলাম, চারিদিকে পুরো ভরে গেছে। তো ওই গাছ থেকে না তুলে ভেবেছি জলেও রাখবো, কারণ ওটা আমি মাঝে মাঝে তুতলে যাই, হাইড্রোপনিক ওয়েতেও বাঁচে। তো ওই পিস লিলিটা অনেকটা ভরে গেছে, ফুল এসেছে আমি দেখাচ্ছি। প্লাস মানি প্ল্যান্টগুলোকে ধুলাম, কারণ ওগুলো বাইরে থাকে সারা সপ্তাহ। বাড়ি থেকেও আসলে বা আমি যখন উইকেন্ডসে বাড়িতে থাকি তখন ওগুলো ঘরের মধ্যে গাছ দিয়ে সাজাই, কারণ আমি গাছ খুব ভালোবাসি, তোমরা সবাই জানো। প্লাস গাছ দিয়ে ঘর সাজালে খুব ভালো লাগে। তো এখানে ধুয়েছি, দেখো এই হচ্ছে আমার পিস লিলির 2টো ফুল এসছে। আর একটা বসিয়েছিলাম, এখন দেখো ছোট 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 কত গাছ বেরিয়ে গেছে। প্লাস এই টপটার আমি কথা বলতে বলতে না হাঁপিয়েছি, এক নিঃশ্বাসে কথা বলতে থাকি আমি যখন বলি। সেগুলো দিয়ে সব সাজাবো। আমার আজকে ওয়াশরুম পরিষ্কার করারও কথা ছিল, কিন্তু এখন হবে না, কারণ আমি যদি এখন ওয়াশরুম পরিষ্কার করতে যাই তাহলে আমার রান্না করতে অনেক দেরি হয়ে যাবে। অ্যান্ড ও আসলে আমি খেয়ে দিতে পারবো না। প্লাস আমার নিজেরও খিদে পেয়েছে। ব্রেকফাস্ট তো করিনি, একেবারে লাঞ্চ করবো, আর বানিয়ে তারপর স্নানে যাবো। তাই তো এখানে স্নান করে যদি আমি বানাতে যাই, ঘেমে নিয়ে পুরো স্নান করে যাবো আমি আরেকবার। সো আজকে মেনুতে হবে হচ্ছে ভাত, পেরি পেরি প্রনস, তার জন্য কিছু লাগবে। বাড়িতে ওই মোটা মোটা লঙ্কাগুলো নেই, বা বড় লঙ্কাও নেই, ভিনিগার নেই, ওটা আনতে পাঠিয়েছি মানে ব্লিঙ্কিটে অর্ডার দিয়েছি আর কি। তো পেরি পেরি প্রনস হবে স্টার্টারে। ও আরও বাজার করে নিয়েছি, দাঁড়াও দেখাই। এখানে হচ্ছে না, এখানে কিছু নেই। এই যে ডাব এনেছি আমি অনেকদিন ভাতে না, এখানে বরফে ট্রেটাতে জল ভরলাম, কারণ আমার বাড়িতে ফ্রিজে আমি জল রাখি না, আমি নর্মাল জলই খাই। কিন্তু মাঝে মাঝে না অফিস থেকে এসে আজকে আমার বাজার করে এসে গরম থেকে খুব ঠান্ডা জল খেতে ইচ্ছা করছে, তো ঠান্ডা জল নেই। এসে আমি 2 বোতল ঢোকালাম ভেতরে, কারণ আমার বাড়িতে মোটামুটি যারা আছে তারা সবাই ঠান্ডা জল খায়। তো এসে সবাই জিজ্ঞাসা করে, তো মাঝে মাঝে আমি তো খাই না, যে 1 টুকরো যদি বরফ দিয়ে দিই জলটা ঠান্ডা হয়ে যায়। তো ওই জন্য অনেকদিন ধরে ভেতরে খালি ট্রে পড়েছিল, আজকে জল ঠান্ডা। অনেক কাজ করেছি আজকে, অনেক কাজ।
যাই হোক, আজকে মেনুতে যেটা হবে সেটা হচ্ছে ভাত, মাছের মাথা দিয়ে মুগ ডাল, চম্পারান চিকেন বানাবো, তবে সেটা মাটির হাঁড়িতে নয়। আমার ছোট একটা হাঁড়ি আছে ওটাতে, কারণ মাটির হাঁড়িটার অবস্থা খুব খারাপ দেখলাম, ওটা এখন মাছ ধুতে হবে। তবে এখন মাছ ধুতে পারবো না, আমি যদি বের করে রাখতাম তাহলে শিলাদি হয়তো মেরে দিত, কিন্তু বার করা হয়নি, হোক সামাও ভুলে গেছি। মাছের তেল রয়েছে, ওটা আমি খাবো, আর যে আসছে সেদিকে তাকেও দেবো। আর কাতলা মাছের কিছু একটা বানাবো, কালিয়া বা দই কাতলা বা ফিশ ফ্রাই হয়তো করে দেবো, শুধু জাস্ট একদম কড়া কড়া করে। তার সাথে হচ্ছে পেরি পেরি প্রনস হবে, তরমুজ নিয়ে এসছি, এই তো, এই আর বেশি কিছু না। আমের চাটনি করবো ভাবছি একটুখানি। তো রান্না করি, তারপর দেখাই, আমার আবার চেঞ্জ হতে পারে মুড, যে মাঝে মাঝে এটা করতে হতো না, এটা না করে এটা করি। তো রান্না বান্না করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। কথা বলতে বলতে ব্লিঙ্কিট থেকে দাদা এসে দিয়ে গেল। বিট অর্ডার করেছি স্যালাডের জন্য, শসা, আর এখানে লঙ্কা অর্ডার করেছি, বড় বড় লঙ্কা, আমি খুলে দেখাচ্ছি, এখানে তো অন্ধকার দেখা যাচ্ছে না। একটা চিপস অর্ডার করেছি, আর এই ফার্স্ট টাইম ব্লিঙ্কিট থেকে কোল্ড ড্রিঙ্কস অর্ডার করায় গরম কোল্ড ড্রিঙ্ক না দিয়ে পুরো ঠান্ডা চিল্ড কোল্ড ড্রিঙ্কই এসেছে। আর তার সাথে লাগবে হচ্ছে পেরি পেরি প্রনটার জন্য হচ্ছে ভিনিগার, তো আমি একটা চিলি ভিনিগার অর্ডার করে দিয়েছিলাম। লঙ্কাটা সাইজ দেখো জাস্ট, এত বড়, জল ঢুকে গেছে এর মধ্যে। তো আমি একটাই লঙ্কা দিয়ে করবো, এটা তো হয়ে যাবে আই থিঙ্ক। ভিজিয়ে রাখবো এটাকে ভিনিগারের মধ্যে। ভিনিগারটা খুলে নিয়েছি, এবার এর মধ্যে আমি ভিনিগারটা দিয়ে দেবো। এটা পুরোটা ভিনিগারেরই পেস্ট হবে। দেখো, একদিক থেকে ঢাললাম, আরেকদিক থেকে ফেললাম। আরে মা মেসি গার্ল, খেলোয়াড়ওয়ালা না, সবকিছু ঘুরিয়ে দেওয়াওয়ালা মেসি। আর পরিষ্কার করে দিই যদিও ইনস্ট্যান্টলি। আমি জানি না মাছগুলো কোথা থেকে খবর পায়, গন্ধ পায়, রাদার চলে আসে। যেদিনই বাড়িতে এরকম মাছ আনবো, মাংস আনলে হয় না, মাছ যেদিনই বাড়িতে আমার ঢুকবে, সাথে সাথে এখান থেকে মাছই ঢুকে যাবে। দেখো, চম্পারান চিকেন আমি তোমাদের সঙ্গে আগে শেয়ার করেছি কিনা আমি জানি না, কিন্তু বাড়িতে আমি অনেকবার বানিয়েছি এর আগে। মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটা বড় সাইজের কাটা পেঁয়াজ, তার মধ্যে দেবো হচ্ছে ধনের গুঁড়ো, আর একটু লাগবে, আমাকে প্যাকেট থেকে বার করতে হবে। আমার ব্যাকগ্রাউন্ড নয়েজটা প্লিজ ইগনোর করো। লঙ্কার গুঁড়ো আমি জাস্ট এখানে অল্প অল্প করে দিয়ে দেখাচ্ছি, তারপরে ক্যামেরাটা অফ করে আমি ভালো করে দেবো। জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো লাগবে, এই যে হলুদ গুঁড়ো। এখানে 1 চামচ মতো আমি আদা রসুনের পেস্টও নিয়ে নিলাম, আর একটু দেবো, আমি সেটা ক্যামেরা অফ করে দেব। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে পিস পিস করে কেটে রাখা টমেটো, আর দেবো হচ্ছে লবণ। এখানে এই পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আন্দাজ অনুযায়ী। এখানে আমি গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, একটা স্টার আনাইস, লবঙ্গ, এলাচ, দারচিনি, গোলমরিচ, জিরে, তো এগুলো আমি এর ওপরে দিয়ে দেবো। এখানে আমি তেল গরম করতে বসিয়েছি, তেলটা গরম হয়ে গেলে এই তেলটাই আমি এর মধ্যে ঢেলে দেবো, তারপর ভালো করে মিক্স করে নেব। আমার না এই গরম তেলটা কাচের বাটির মধ্যে ঢালতে ভয় লাগছে, যদি ফেটে যায়। এরকম করে আমার গ্যাসটা ফেটে গেছিলো একদিন। ঠাকুর, বেঁচে গেছি। দেখো, এখানে আমি মুগ ডালটা বসিয়ে দিয়েছি, মাছ ভাজাও হয়ে গেছে, তো মাছের মাথা দিয়ে মুগ ডাল এক্ষুনি রেডি হয়ে যাবে। এখানে আমি ম্যারিনেট করে নিয়েছি, প্লাস 4টে গোটা রসুনও দিয়ে দিয়েছি, কারণ আই লাভ গোটা রসুন মাংসতে, যা টেস্ট লাগে না ওটা। ছোটবেলাতে যখন মামা খেত বাড়িতে, মানে দিদা দিত, তখন রসুন আমাকে বেশি দিত না, বলতো গা গরম হয়ে যাবে, পেট গরম হয়ে যাবে, অত খেতে হবে না। তো মামা আমাকে কি করতো, মামা যে রসুনটা থাকতো ওর থেকে 2-3 কোয়া দিত, আর তাহলে আমি খুশি হয়ে যেতাম। এখন বাড়িতে আমি যখনই রান্না করি আমি গোটা রসুন দিই এবং আমি খাই, আমার খুব ভালো লাগে। এই হাঁড়ি যেটা দেখছো, এই হাঁড়িটাতেই ওই মাংসটা নিয়ে বসিয়ে দেবো। ছোট হয়ে যাবে কি হাঁড়িটা একটু বেশি, আমার কাছে বিভিন্ন সাইজের হাঁড়ি আছে, তবে দেখি দাঁড়াও, এটা না হলে এর থেকে একটা বড় দেবো। এই দেখো, মাটির হাঁড়িটা ফাইনালি বার করে আমি ধুয়ে মেজে নিলাম। আর এই হাঁড়িগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, জল টেনে যায় খুব তাড়াতাড়ি। জাস্ট এক্ষুনি ধুলাম, দেখো এক্ষুনি জল টল সব টেনে গেছে। এবার আমি চিকেনটাকে এর মধ্যে দিয়ে দেবো। ভাবলাম যে চম্পারান চিকেন যখন করছি, মাটির হাঁড়ি বাড়িতে আছে, একটু কষ্ট করে মেজে ধুয়ে নিই। আমি অ্যাকচুয়ালি খুঁজে পাচ্ছিলাম না যে কোথায় রেখেছিলাম, সেটা হচ্ছে মেন প্রবলেম। তো ওই ভেতরে একটা প্যাকেটের মধ্যে জড়ানো ছিল, 2টো হাঁড়ি আছে আমার কাছে। এই হাঁড়িটাতে খুব ভালো হয়, এই হাঁড়িটা অবশ্যই একটা কালো হয়ে গেছে করে করে, তো এটাকেই জাস্ট বার করে মেজে ধুয়ে নিলাম। এখন এটা করবো, আমি আজকে ইজি রান্না করছি, এগুলো সব ইজি হয়ে যাবে। চিকেন যেটা রয়েছে রেসিপি জাস্ট মিক্স করে বসিয়ে দাও, ওটা মতো হতে লাগবে। চিংড়িটা জাস্ট একটু ম্যারিনেট করে ভেজে দেওয়া হয়ে যাবে, আর ডালটা করতে যা। আর এমনিতে আমি রান্না করতে ভীষণ ভালোবাসি, আমি নিজেও খেতে ভালোবাসি, প্লাস খাওয়াতে ভালোবাসি। মমিটাও বলেছে তুমি একদম ব্যস্ত হবে না, তুমি কিন্তু সারাদিন রান্না করে থাকবে না,
মানে তুমি আসো তো একদিন, আমি একদিন পাই রান্না করার জন্য, রান্না করাটা আমার ফেভারিট জিনিস। তো যাই হোক, ও চলে আসবে হয়তো আর কিছুক্ষণের মধ্যে। এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে 12:30। তারপর আসলে আমি স্নান টান করে ফ্রেশ হয়ে যাবো, বসে অনেক গল্প করবো, আড্ডা মারবো। আমার খুব ভালো লাগে আমার বাড়িতে কেউ আসলে, আমি খুব খুশি হয়ে যাই। আগের সপ্তাহে যেমন মামিরা এসেছিলেন, খুব খুশি ছিলাম, আজকে ও আসছে। নেক্সট উইক একটা প্ল্যান আছে, সেটা বাইরে প্ল্যান রয়েছে। তো আমি এখন রবিবারগুলো তো প্ল্যান করে রাখি কিছু না কিছু। বলো। না তো, ওই নেটওয়ার্কের প্রবলেম করে ঘরে খুব। আসো আসো, অসুবিধা নেই, বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে হয় বুঝি। হ্যাঁ হ্যাঁ, আসো আসো, সাবধানে এসো। হ্যাঁ হ্যাঁ, সাবধানে আসো। ওকে ওকে। আটা দিয়ে আমি পুরো লেপে দিয়েছি হাঁড়িটাকে। যখন লেপছিল ভাবছি কালকে শিলা দিয়েছে রেখে পরিষ্কার করবে। শিলাদির এমনি প্রতি সপ্তাহে খুব একটা সেরকম কাজ থাকে না, কারণ আমার বাসনপত্র বেশি বেরোয় না। কিন্তু যখন বাইরেই লোকজন আসে ধরো, বা আমি সপ্তাহে একদিন ধরো জামা কাপড় একটু কাচিয়ে নিই, তো সেই দিনকার একটু খাটনি পড়ে যায়। আর যখন আমি এটাকে লেপছি তখন আমি নিজেই ভাবছি যে এবার কালকে শিলা দিয়ে সেটাকে যখন পরিষ্কার করবে খাটনিটা হবে খানি। শিলা দিগুলো কি করে বলতো, একদিন ভিজিয়ে রেখে দেয়, পরের দিন এসে তারপরে ক্লিন করে। তো শিলা দিও ক্লেভার, জানে যে একদিনে এটা উঠতে গেলে বেশি খাটনি হবে, ওই জন্য ভিজিয়ে রেখে দিই, পরের দিন এসে করবো। অনেক সময় আমিও ভিজিয়ে ভিজিয়ে রেখে দিই, আমার যদি টাইম থাকে, আমার যদি মনে থাকে, তাহলে আমিও ভিজিয়ে রেখে দিই। সেটা হয়ে গেছে, আমি এবার এটাকে জাস্ট গ্যাসটা জ্বালিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। सरकारी सूत्रों ने बताया कि इन्होंने भी एहतियात हाथी है। इंटेलिजेंस इनपुट से ये बता रहे थे कि कोई किसास हमला हो सकता है, यानी बदला लेने के लिए स्ट्राइक हो सकती है। আমার রান্না কমপ্লিট। তো এখানে আমের টক করেছি একদম লাইট, জল জাস্ট। এখানে মাছ ভেজে নিয়েছি, মাছের মাথা দিয়ে ডাল, স্যালাডে শুধু শসা নিয়েছি, মাছের তেল, এটা এখনো ভাজিনি, এটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি, পরে ভাজবো। আর এই হচ্ছে চিকেনটা, কি সুন্দর একটা স্মোকি ফ্লেভার এসছে। মাটির হাঁড়িতে করলে এটাই কি সুন্দর একটা স্মোকি স্মোকি ফ্লেভার দেয়, যেটা আমার পার্সোনালি খুব ভালো লাগে। বাট একটু লবণটা বেশি হয়ে গেছে, একটু শুকনো শুকনো করে খেতে হবে। আমার হাতে না লবণের ধাপটা বেশি, আমি যতই কন্ট্রোল করে দিতে চাই একটু হলেও লবণ বেশিই লাগে। তো জানি না, আমার তো লবণ বেশি লাগছে, আমি একটু লবণ কম খাই, কিন্তু আমার হাত বেশি লবণে। তো দেখা যাক ওরা কি বলে এসে। সব হয়ে গেছে, আমি এখন স্নান করতে যাবো, কিন্তু ওরা হয়তো চলে আসবে, আমি একবার ফোন করে দেখি। প্রনটা হচ্ছে গরম গরম খেলে ভালো লাগবে, ওই জন্য প্রনটা এখনো পর্যন্ত ভাজিনি, ওরা আসলে তারপরে ভাজবো। আমি ফ্রেশ হয়ে গেছি আর ওরা চলে এসছে। এখন বাজে হচ্ছে কটা, আমার নিজেকে ঘড়ি দেখতে হবে। এই পাশে ঘড়িটা না ইয়ে হয়ে গেছে, ঘুরিয়ে দিই, দাঁড়াও, হাতেও পায় না বাবা। এই কটা বাজে? 2:10, মানে আমার ঘড়িতে 2টো বাজে। আমি এখন ওদেরকে নিচে আনতে যাচ্ছি। হ্যাঁ, লাইটটা জ্বালিয়ে নিই। হ্যাপি চলো। ভালো আছো? হ্যালো। এই এখানে রাখো গাড়িটা, ওই পাশে আমার গ্যারেজ। এদিকে আসো। হ্যাঁ, এখানটা। হ্যাঁ ভালো, আমি ওই জন্য মাঝে অফিসে দরজা খুলে রেখে চলে গেছিলাম। ভালো আছো? বোন কেমন আছে? বোন কি মায়ের কাছে? একদম অস্থির। আরে আমি এত গরম পড়েছিল। 2:30 বাজে, এখন আমি খেতে দিতে যাব, সবাইকে বসতে বললাম, তখন মনে পড়েছে আমি ভাত রান্না করিনি। এরকম ভুল বহু বছর কথা হলো, আমি এখানে এখন ভাত বসিয়েছি আর ওদেরকেও বসিয়ে রেখেছি। আমি বললাম যে বসো। কি এম্বারাসিং ব্যাপার বলো, আমার তো খুব বাজে লাগছে খেতে বসে বলা। এবার তারপর বলছি যে বসো বসো বসো, ভাত হয়নি। ও বলছিল চাটনিতে হয়, এরকম চাটনি করতে ভুলে যায়।
বাড়িতে দেখি কর্নারে পড়ে রয়েছে, ও মানে আন্ডাররেটেড থাকে, পরে আমাকে দিসনি। ও মানে তুমি বানানোর পর দিতে বলেছো, তাও তো বেটার। থাকে থালাটা প্লেট দিয়ে হয়তো চাপা থাকে, লোক খেয়ে দিয়ে চলে গেল, আমি তখন রান্নাঘর গুছাতে গিয়ে দেখি কর্নারে চাটনিটা পড়ে রয়েছে। চাটনিটা বলে আমাকে দিসনি। তবে চাটনিটা তো মারা যায়, ভাতটা এইভাবে মারা যায়। কি অবস্থা, আমি নিজেই মেনে নিতে পারছি না। হচ্ছেও তাড়াতাড়ি না। এখানে একটু ভিডিও করে নি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, খেয়েছি, খেয়ে দিয়ে উঠলাম। এখন 4টে বাজে 5 মিনিট বাকি, মানে 3:45 মতো বাজে। আমি বেশি কিছু রান্না করতে পারিনি, আই এম সো সরি। আমি গেছিলাম ক্র্যাব আনতে, চিকেন আমি ক্র্যাব আনতে গেছিলাম বাজারে, ক্র্যাব পাইনি। না না মানে অসাধারণ হয়েছে। আমি ওকে মেসেজ করেছিলাম কি তোমার চিংড়ি ক্র্যাবে অ্যালার্জি নেই তো, খাবে তো? তো বলেছিলাম না, বাট মানে ওটা শো স্টপার, মানে এতটাই ওটা ভালো হয়েছে। সিরিয়াসলি আমি চাটনি খেলাম না যে মুখটা নষ্ট হয়ে যাবে, মানুষ চাটনি কখন খায় একটু ফ্রেশ হওয়ার জন্য, কিন্তু চিকেনটা অসাধারণ ছিল। ঠিক আছে, আরেকদিন আসলে আমি ক্র্যাব খাবো। ক্র্যাবের হ্যাঁ রেসিপিটা তোমরা অনেকে, একজন চাইছিল, একজন দুজন, হ্যাঁ আমি দেখেছি। তো আমি ওই যখন অফিসে যাই তখন আমি দেখতে পারি যে ক্র্যাবের লোকটা বসেছে, ইভেন কালকেও দেখতে পাবো, কিন্তু না বাড়ি আসার টাইমে থাকে আর না ছুটির দিনে বসে। তো আমি আনতেও পারছি না, রেসিপিও শেয়ার করতে পারছি না। এবার খোলো, এটা ঠিক না, এটা কিন্তু ব্যাড ম্যানার্স না। এই না আমরা ছেড়ে দাও মতো, এটা আমি একদম পছন্দ করছি না। আরে তুমি তোমার ইন্ট্রোডাকশনটা দিয়ে দাও, আরেকবার বলে দাও। যে বলে দাও কোন ক্লাসে পড়ো তুমি, কি নাম বলো? ক্লাস 2। কোন ক্লাস? নাম কি বলো? রুদ্রজিৎ। কোন স্কুল? হয়ে গেছে। এবার তুমি না, বাচ্চাদের সত্যি চাপ। আমরা ভাবো যখন ছোট ছিলাম আমাদের কত চাপ হতো, বলতে একটু নেচে দেখাও, একটু গেয়ে দেখাও। আমাদেরকে বলতো যে এই কবিতা বলো, তারপরে যদি রেজাল্ট বেরিয়েছে না, আমি বলছি তারপর যদি রেজাল্ট বেরোনোর সময় বাড়ি থেকে আসে, ব্যাস কেমন রেজাল্ট হলো, অঙ্কে কত পেয়েছো? ডিসিপ্লিনে ছিলাম, মা বাবাকে না ভয় পেতাম যে ওখানে রয়েছে এরকম করে থাকা, কোনো ব্যাপারই না, চিল। এখনকার বাচ্চাদের যুগ আলাদা না। বাইরে এখন কৌস্তবদা, ওয়েন্দ্রিলা, মৌমিতা, দাদা সবাই বাচ্চা নিয়ে কথা বলছে যে কার বাচ্চা কত দুরন্ত। মৌমিতার ছেলের অ্যাকচুয়ালি অনেক, এই ছোট বয়সের অনেকগুলো মানে অনেকবার হসপিটালেও পৌঁছে গেছে। যা শুনেছি ও শুনে আমার ব্যথা লাগছে, মানে যে ঘটনার জন্য ওকে যেতে হয়েছে হসপিটালে। তো প্রচন্ড বদমাইশ, দুজনের বাচ্চাই খুবই দুরন্ত। তো সেই নিয়ে কথা হচ্ছে। আমার তো বাচ্চা কাচ্চা নেই, আমি এখন বিকেলের খাবারের রেডি করছি। সো এখানে আমি কর্ন বসিয়েছি, কর্ন মাখবো। এই যে বাটারও নিয়ে নিয়েছি, বাটার কর্ন হবে। আর তার সাথে সাথে এইটাও খাবো আমরা, এটা বিকেলের জন্যই রেখেছিলাম। খুব ভালো ম্যারিনেশন হয়েছে জানো তো। আর এটা একটু এঞ্জিলা আর কৌস্তবদাকে আমি টেস্ট করতে দেবো, চম্পারন মাংস। এটা খুব টেস্টি হয়েছে আজকে। আমি ভেবেছিলাম হয়তো লবণ বেশি হয়ে গেছে, বাট না, সমস্ত কিছুতে লবণ একদম পারফেক্ট ছিল। আর এই গাছটাকে আমি এখানে বসিয়েছি, দেখো কি ভালো লাগছে, তাই না? এই দেখো আমি প্রনটা রেডি করে নিয়েছি আর প্লেটিংও করে নিয়েছি। কি ভালো লাগছে না দেখতে? এটা যেরকম ঝাল হয় সেরকম মিষ্টিও হয়, মানে স্পাইসি প্লাস সুইট। ও লেবু দিতে হবে, দেখো ভুলে যাই আমি, লেবু কেটে রেখে দিয়েছি, দিতে ভুলে যাচ্ছি। এই যে কর্নও নিয়ে নিয়েছি, আর কিছু একটু শসা ছিল ওটাও নিয়ে নিয়েছি। আমি আজকে বাজার থেকে এক জায়গায় ওয়াটারমেলন নিয়েছি, তো বললো যে হেভি লাল হেভি মিষ্টি। তো আমি বললাম যে ঠিক আছে দিয়ে দাও। তো উনি কনফিডেন্টের সাথে বলে আমি কেটে দেবো। বললাম না, কাটতে হবে না। আনার পর কেটে দেখছি এই অবস্থা, পুরো সাদা। আর ওরাও এসছে, ওরাও আমার জন্য ওয়াটারমেলন নিয়ে এসছে। এই ওয়াটারমেলনটা কি লাল দেখো, এটাকে আমি এখন কাটবো। ওরা সব এসে দেখছো, দেখে দেখাও একটু, ওদেরকে দেখাও। ঠিক আছে, আমরা এখন সবাই মিলে যাচ্ছি পুকুর পাড়ে। পুকুর ও দিনের বেলাতে যাবে বলেছিল দেখতে, বাট আমরা এত আড্ডা মেরেছি, এত গল্প করছি, তো খাবার দাবার খেয়েছি কি আমরা ভুলে গেছি কি পুকুর পাড়েও যেতে হবে। জন্য এখন যাচ্ছি, সন্ধ্যা হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 6:30, পুরো ডট 6:30। তো এদিক দিয়ে যাচ্ছি, ওদেরকে বললাম চলো। কারোর মুখ দেখা যাচ্ছে না, সব অন্ধকার পুরো।
একটাও গাছের পাতা নড়ছে না, দেখো গরম আছে, কি গরম, মানে পুরো স্টিল দাঁড়িয়ে রয়েছে গাছগুলো। ভীষণ গরম। ওই দেখো মনে হচ্ছে না পাতাগুলো দেখো কেউ এঁকে রেখেছে, হ্যাঁ একদম এক পুরো পুরো স্ট্যাচু হয়ে রয়েছে। বাবু আমি ওকে বলছিলাম যে ওর ছোটবেলাকার এত গল্প, ও যেই বড় হবে মানে 10-12-এ উঠবে, ওর প্রচুর গল্প আছে শোনানোর জন্য, প্রচুর গল্প ভরে ভরে। হ্যাঁ তার সঙ্গে হচ্ছে তোমার ধৈর্য। তোমাকে নমস্কার। সিরিয়াসলি মানে তোমার কিছুই না, আমি বলছিলাম যে মানে ওকে যে কতবার হসপিটালাইজড হতে হয়েছে, ওর যে কত ঘটনা। এইটাও ফ্ল্যাট নাই। হ্যাঁ ওটাও ওর একটা ফ্ল্যাট কমপ্লেক্স আর কি, ওই পাশেও আর একটা আছে। হ্যাঁ আমাদের বাড়িতে আগে আসো। গরমের ছুটিটা পুরো আরে গরমের ছুটি পড়ে যাবে এদের, এই 10 তারিখ থেকে দিয়ে দিচ্ছে। 10ই মে থেকে 10ই মে থেকে বসো, এসো আবার তাহলে আরেকদিন। কেন ভালো লাগেনি? এমনি তো যাবেই আমার বাড়িতে। হ্যাঁ সাবধানে যেও। হ্যাঁ ওটা আর ভাইফোঁটার অগ্রিম নিমন্ত্রণ। ওকে সো এখন বাজে হচ্ছে 10টা আর ওরা সবাই চলে গেল। আজকে দিনটা খুব ভালো কেটেছে, সবাই মিলে অনেক মজা করেছি, গল্প করেছি। বাড়িটা পুরো খালি খালি লাগছে। আমি এখন ঘুমাবো কারণ কালকে সকালে অফিস রয়েছে আর কালকে আমাকে 9:30টার মধ্যে অফিসে পৌঁছতে হবে। সো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। কালকে মানে কবে দেখা হবে জানি না, আবার যাবে কিছু শ্যুট করবো, তবে তোমাদের সঙ্গে শেয়ার করবো। সো ইনস্টাগ্রামে মোটামুটি অ্যাক্টিভ থাকি এভরিডে। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি ইনস্টাগ্রামে, ওখানে গিয়ে তোমরা চেক আউট করতে পারো। ওকে গুড নাইট, বাই, টেক কেয়ার, আই লাভ ইউ অল, সি ইউ সুন, টাটা।